আজ আমি এমন একটা ভিডিও এনেছি তোমাদের প্রত্যেকটা ছেলে মেয়ের শোনা দরকার। কারণ এই কলিযুগের ছেলে মেয়েরা যে হারে মানে প্রেম করছে, যেমন ধরো কোনো বিয়েওয়ালা ছেলে সে মা, বোন, চাচি, ভাবি কারোকেই মানামানি করছে না, বউ থাকতেও বাড়িতে প্রেম করছে। এখন ছেলেদেরকে কি বলবো, মেয়েরাও এখন ওই একই সেম কেস চলছে এখন দুনিয়াতে। মেয়েরাও ওই কোনো চাচা, ভাসুরের ছেলে এমনকি কোনো কিছুই মানছে না, যাকে পাচ্ছে তাকে মেয়েরা প্রেম করছে। তো এই ভিডিওটা গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট ভিডিও। ইসলামিক দ্বারা যদি তোমাদের মধ্যে কোনো দিন এরকম একটা কিছু হয়ে যায়, কি করলে তোমরা, এই ভিডিওতে আমি বলবো তোমরা কি করলে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে, কি করলে তোমরা মানে ভালো পথে ফিরে আসতে পারবে, ওই মায়াজাল থেকে তোমরা ফিরে আসতে পারবে। সেই সব নিয়ে আজ আমি আলোচনা করব। ভিডিওটা তোমরা পুরো দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে, কারণ এই ভিডিও প্রচণ্ড ইম্পর্টেন্ট। এই ভিডিওর মধ্যে তোমাদের অনেক কিছু শেখারও আছে। ভিডিওটা শুরু করার আগে বলি, ভিডিওতে তোমরা যদি নতুন হয়ে থাকো একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিয়ে যাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। সর্বপ্রথমে বলি, একটা ছেলের গল্প, এটা সত্য ঘটনা, একদমই আমাদের সত্য কাহিনী। এটা একটা ছেলের কাহিনী। এক ছেলে, সে এখন বিয়ে করে একটা মেয়েকে। বিয়ে করার পরে মেয়েটার সাথে 4 বছর যখন ঘর সংসার করে, ছেলেটা নিজে এই কাহিনীটা বলেছে। ছেলেটা বলছে যে আমার 4 বছর, আমি যখন নতুন বিয়ে করেছি, ছেলে যখন অফিসে যেত, আর যখন নতুন বিয়ে করার পরে সে বইয়ের জন্য পাগল ছিল। বইয়ের জন্য কিভাবে ও কাজের ছুটি করে তাড়াতাড়ি বাড়ি আসতো, বউকে প্রচণ্ড ভালোবাসতো, বইয়ের জন্য সব কিছু করতো। এরম করে করে ওদের ভালোবাসা মহব্বত 4 বছর হয়ে যাওয়ার পরে, যখন মেয়েটার একটা বাচ্চা হয়, বাচ্চাটা হয়ে যাওয়ার পর থেকে ছেলেটা আবার যেন বইয়ের প্রতি কোনো আকর্ষণ নেই, কোনো টান নেই। বউটা যদি এখন ফোন করে, ছেলেটা যেন অস্বস্তি বোধ মনে করে। ছেলেটা বলছে, যখনই বাড়ি থেকে আমার ফোন আসে, আমার মনে হয় যে কেন ফোনটা করলো, যা হোক করে বাহানা দিয়ে, আমি এখন কাজে ব্যস্ত আছি, তুমি ফোন রাখো, নানা রকম বাহানা করে ছেলেরা ফোনটা কেটে দিত। ঘরে গেলে বাড়িতে কথা বলতো না বউয়ের সাথে ভালোভাবে। যখন রাত্রেবেলা, যখন স্বামী স্ত্রী যখন শুতে যেত, মেয়েটা হয়তো কিছু বলতো, তখন ছেলেটা বলতো, তুমি ঘুমিয়ে পড়ো তো, আমার এখন কাজ আছে, আমি এখন অনেক খেটে খুঁটে এসেছি, আমি ক্লান্ত হয়ে পড়েছি, তুমি শুয়ে পড়ো। মেয়েটাকে নানা রকম বাহানা দিয়ে রেখে যেত, কারণ মেয়েটাকে তার আর ভালো লাগেনি। ছেলেটা, তার বন্ধু বান্ধব আরও ছিল, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতো, বন্ধু বান্ধবদের কাছে যখন ছেলেটা গল্প করতো, তো এই যে প্রবলেমটা, প্রত্যেকটা ছেলের মধ্যে এই প্রবলেমগুলো। বিয়ের নতুন নতুন ভালো লাগবে, একটা জিনিস কতদিন ভালো লাগবে, যে একটা জিনিসের প্রতি হতে পারে, যে কোনো জিনিস, তুমি জামা কাপড় বলো, কোনো কিছু হলে তুমি একটা জামা কাপড় কদিন পরবে, কিন্তু একটা মানুষের প্রতি নয়। তো ছেলেটা যে বন্ধু-বান্ধবের সাথে যখন যখন বসে গল্প করছিল, দেখলো যে ওর বন্ধু-বান্ধবদের এই একই কেস। ওর বন্ধু-বান্ধবরা সবাই একই কথা বলছে, যে ওদের আর বউকে ভালো লাগছে না। অনেক দিন হয়ে গেছে, একটা জিনিস কতবার ধরে ইউজ করবো, ব্যবহার করবো, আর ভালো লাগে না। এবার ওদের অন্য মেয়ের প্রতি আকর্ষণ, যে অন্য কোনো নতুন মেয়ে হলে ভালো হয়। তো ছেলেটাও তখন বলছে, ছেলেটাও আর মনে মনে ভাবলো, এটা আমার মানসিক রোগ তো নয়। ছেলেটা তখন একটা ডাক্তারের কাছে গেল, যে না, আমি একটা ডাক্তার দেখাই। তো যখন ডাক্তারখানায় গেল, ডাক্তারখানায় বসেছিল, ডাক্তারের কাছে গিয়ে ছেলেটা সব কিছু খুলে বলল ডাক্তারকে, যে ডাক্তারবাবু, আমি যখন নতুন বিয়ে করেছিলাম, আমার বউয়ের প্রতি এত ভালোবাসা, এত মহব্বত ছিল, আমি আমার বউকে দেখার জন্য তাড়াতাড়ি অফিস ছুটি করে বাড়ি আসতাম। আমি আমার বউয়ের ফোন পাওয়ার জন্য সারাদিন অফিসে বসে থাকতাম, যে আমার বউ কখন আমাকে ফোন করো, আমি কখন কথা বলবো। কিন্তু 4 বছর পর যখন একটা বাচ্চা হয়ে গেছে, তখন আমার বউকে আর ভালো লাগে না। আমার বউয়ের এখন সব কিছু জিনিস আমার বিরক্ত বোধ মনে হয়। ডাক্তারটা তখন ছেলেটাকে বলল, তুমি কি মুসলমান? ছেলেটা বলল, হ্যাঁ, আমি মুসলমান। বলে, তুমি যদি মুসলমান হও, তুমি কি নামাজ কালাম পড়ো? বলছে, হ্যাঁ, আমি জুম্মার দিনে শুধু পড়ি। বলে, আচ্ছা, তো আমি তোমাকে একটা শর্ত বলবো, যদি তুমি শর্তটা মানতে পারো, তাহলে 1 মাস পরে দেখবে তোমার এই মানসিক রোগটা, তুমি যে বলছো, তোমার এই বিমারিটা ভালো হয়ে যাবে। ছেলেটা বলল, যে আমি সব কিছু মানতে রাজি, কেন আমার আমার এরকম হচ্ছে, আমার বইয়ের প্রতি কেন আমার ভালো লাগেনি, আমার যেহেতু একটা বাচ্চা আছে, আমার কেন এরকম হচ্ছে। তো ডাক্তারটা বলল, যে আল্লাহ তাআলা বলে দিয়েছে, আর নবীজি আমাদের বলে গিয়েছে,
সূরা আল নূরে লেখা আছে, বলেছে আল্লাহ তাআলা বলেছে, নবী তোমার উম্মতদের বলে দিও যেন ওদের চোখটাকে কন্ট্রোলে রাখে। চোখটা মানে আমাদের সবথেকে, চোখ দিয়ে আমরা সবকিছু দেখি, তাই না? চোখ দিয়েই আমরা ভালো মন্দ খারাপ বিচার করি, চোখ দিয়েই আমরা সবকিছু করি, আর মন দিয়ে আমরা সেটাকে ভাবনা চিন্তা করি যে কি করলে কি হয়। চোখ আর মনটাকে ঠিক কন্ট্রোলে রাখতে বলবে, কারণ চোখের জেনা সবথেকে বড় গুনাহ। চোখের জেনা, আমরা যারা চোখ দিয়ে কোনো ভালো জিনিস দেখে তার প্রতি আকর্ষণ হয়ে যাই। তো ডাক্তার তখন তাকে বলছে, তুমি তোমার চোখটাকে কন্ট্রোল রাখো, তুমি তোমার চোখটাকে ঠিক রাখবে, আর আল্লাহর দিকে তুমি ভয় করবে, যে যখন তুমি মারা যাবে, ইন্তেকাল করবে, তোমার এই চোখের মানে বিনিময়ে যে তুমি যে চোখ দিয়ে যে গুনাহগুলো করেছো, এর জন্য তোমার শাস্তি খুব ভয়ানক। ডাক্তার তাকে সব কিছু ইসলাম দিয়ে তাকে সব কিছু ভালো করে বুঝিয়ে বলল। বলে তুমি 1 মাস পরে এইগুলো তুমি শর্তগুলো মানতে পারো, 1 মাস পরে তুমি আমার সাথে এসে দেখা করবে। বলে ছেলেটা ডাক্তারটা চেম্বার থেকে বেরিয়ে যাচ্ছিল, বেরোনোর সময় দেখলো একটা মেয়ে, খুব সুন্দর একটা মেয়ে চেম্বারে ঢুকছে। যেমনি তার ফিগার, তেমনি তার মানে লম্বা চুল, তেমনি খুব সুন্দর দেখতে। তার প্রতি ছেলেটা দেখে আকর্ষণ হয়ে যাচ্ছিল, মানে মানে অন্য মানে মায়ায় জালে পড়ে যাচ্ছিল। তখন সে আবার দিমাগটাকে ভাবলো যে না, ডাক্তার তো আমাকে বললো এরকম করতে, তাহলে আমাকে আল্লাহর ভয় করতে হবে, আমাকে নিচেই চোখ রেখে চলতে হবে, কোনো মেয়ের দিকে চাইলে হবে না। সে তখনই ডাক্তারের শর্ত অনুযায়ী সে 15 দিন যখন এই একইভাবে সেম কেস, মেয়েদের দিকে সে আর তাকায় না। মেয়েরা যখন যতই সুন্দরী মেয়ে যাক, সে চোখ নিচু করে নেয়, মাথা নিচু করে হাঁটে। সে কোনো কিছু মানে খারাপ কিছু সে মনের মধ্যে আর ভাবে না। তখন সে 15 দিন যখন হয়েছে, 15 দিন যখন এরকম এই নিয়মকানুনগুলো পালন করেছে, তখন তার আস্তে আস্তে তার বইয়ের প্রতি আবার টান, আবার মহব্বত, আবার ভালোবাসা জেগে উঠতেছে। 15-16 দিন 20 দিনের মাথায় সে তার অফিসে গিয়েছিল, অফিস থেকে বইয়ের জন্য পাগল হয়ে বাড়িতে ফিরে এসছে। বাড়িতে ফিরে সে বউকে জড়িয়ে ধরলো। বউও তো অবাক, যে স্বামী এত চেঞ্জ, যে স্বামী আমাকে আর ভালোবাসে না, সে স্বামীর কী হলো। স্বামীটাও বুঝতে পারলো ভুলটা, তার বইয়ের কাছে ক্ষমা চাইলো। ডাক্তারের কাছে 1 মাস মানে 15 দিন 20 দিন পর ডাক্তারের কাছে গেল। ডাক্তার বলল, কী হলো, তোমার তো এখন 1 মাসই হয়নি। ডাক্তারের কাছে বলল, ডাক্তারবাবু আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তখন ডাক্তার বলল, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আর প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে বলা, দেখুন আল্লাহ তাআলা আমাদের জন্য একটাই জড়ি পাঠিয়েছেন, সেটা আমাদের ছেলেদের পক্ষে স্ত্রী, আর স্ত্রীর জন্য স্বামী। এই একটাই জিনিসকে নিয়ে আমাদের চলতে হবে। আমরা যদি অন্য ছেলের প্রতি, মেয়েরা যদি অন্য ছেলের প্রতি আকর্ষণ করে, ছেলেরা যদি অন্য মেয়ের প্রতি আকর্ষণ করে, এর ভয়ানক গুনাহ। কারণ এ গুনার মাপ নেই। একজনকে কাঁদিয়ে তুমি কোনোদিন সুখী থাকতে পারবে না। বুঝতে পারলে? তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে যাবে। আমি যেন নতুন কোনো কিছু ভিডিও তোমাদের জন্য আবার আমি আনতে পারি। কারণ এই ভিডিওটা অনেক কিছু শেখার আছে, তোমরা ভিডিওটা পুরো দেখবে। আর শেষ করার আগে আমি আরেকটা কথা বলি, ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহ তাআলা প্রত্যেকে সমান অধিকার দিয়েছে। অনেক ছেলেরা ভাবে বউ বাড়িতে থাকবে, আমি যা খুশি তাই করব। এটাও ছেলেদের পক্ষে আমি বলে দিলাম, ছেলেরা তোমরা এটা ভাববে না, কারণ আল্লাহ তাআলা প্রত্যেককে সমানভাবে বানিয়েছে।